এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। সেই গ্রামে বাস করত ছোট্ট ছেলেটি, নাম তার আরিফ। আরিফ ছিল খুবই দারিদ্র্যপীড়িত পরিবারের ছেলে, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। তার বাবা ছিলেন দিনমজুর আর মা গৃহিণী। দারিদ্র্যের মাঝে বেড়ে উঠলেও আরিফের মন ছিল অটুট। সে প্রতিদিন গ্রামের স্কুলে যেত, এক টুকরো চকচকে চোখে বড় হওয়ার স্বপ্ন নিয়ে। স্কুলের শিক্ষকরাও জানতেন আরিফের চোখে আছে এক অদম্য ইচ্ছাশক্তি। ক্লাসে সে ছিল সবসময় মনোযোগী, কোনো কিছু শেখার জন্য ছিল তার অপরিসীম আগ্রহ। যদিও অনেক সময় তার বই খাতা কেনার সামর্থ্য ছিল না, তবুও সে হার মানত না। পুরনো বই জোগাড় করে বন্ধুদের কাছ থেকে নোট নিয়ে সে পড়াশুনো চালিয়ে যেত। তার মা প্রতিদিন ভোরবেলায় উঠে আরিফকে ডাকতেন। এক গ্লাস দুধ আর দুই টুকরো রুটি দিয়ে তার সকালের শুরু হতো। তার মা জানতেন এই ছোট্ট খাবারটুকুই হয়তো দিনের একমাত্র ভালো খাবার। আরিফ খেয়ে স্কুলের পথে রওনা দিত, মায়ের মুখ একটি শান্তির হাসি রেখে। মায়ের মুখে একটি শান্তির হাসি রেখে স্কুলে গিয়ে সে মনোযোগ সহকারে পড়াশোনা করত। গ্রামের শিক্ষকেরা তার পরিশ্রম আর নিষ্ঠা দেখে মুগ্ধ হতেন। পরীক্ষার ফলাফল এলে সবসময় সে প্রথম দিকেই থাকত। সহপাঠীরাও তাকে ভালোবাসত, কারণ সে ছিল সদা হাসি খুশি আর পরোপকারী। কারো বই না থাকলে সে নিজের বই দিত, কারো পড়া না বুঝলে সে বুঝিয়ে দিত। রাত্রিবেলা যখন কাজ শেষ হয়ে যেত, আরিফ একটি পুরনো লণ্ঠন জ্বালিয়ে পড়তে বসত। তার মা তখন পাশে বসে তুলো থেকে সুতো কাটতেন। ঘরে সে অল্প আলোর আরিফের চোখে স্বপ্ন জল করত। সে জানত একদিন এই স্বপ্ন বাস্তব হবে আর তার মা বাবার কষ্টের দিন শেষ হবে। একদিন স্কুলে ঘোষণা এলো, জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। আরিফের চোখে ঝলমল করে উঠল আশা। সে জানত এই বৃত্তি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে তার সামনে বড় বাধা ছিল পরীক্ষার ফি। তার বাবার কাছে এসে জানালে বাবা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর আরিফের মাথায় হাত রেখে বললেন, তুই শুধু মন দিয়ে পড়, টাকা আমি কোনোভাবে জোগাড় করব। এরপর শুরু হলো আরিফের সংগ্রাম। সে রাত দিন এক করে পড়তে লাগলো। গ্রামের বইয়ের দোকানে গিয়ে পুরনো বই ঘাঁটত, শিক্ষকদের কাছে গিয়ে সাহায্য চাইত। কেউ তার মনোবল দেখিয়ে অবাক হতেন, কেউ বা উৎসাহ দিতেন। তার মা রাত্রে মাটির প্রদীপের আলোয় তার জন্য বসে থাকতেন। আরিফ পড়ত আর তার মা মনের মধ্যে প্রার্থনা করতেন। বাবা দিনের পর দিন পরিশ্রম করতেন, মাটি কাটার কাজ শুরু করে যা কাজ পেতেন তাই করতেন। গ্রামের মানুষেরা জানত বাবার এই অমানবিক পরিশ্রম শুধুমাত্র আরিফের শিক্ষার জন্য। আরিফ সেটা জানত, তাই সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করত। একদিন গ্রামের এক দানশীল ব্যক্তি খবর পেয়ে
আরিফের পরিবারের পাশে দাঁড়ালেন। তিনি আরিফের পরীক্ষার ফি পরিশোধ করে দিলেন। আরিফের চোখে অশ্রু এসে চলে এলো। সে ভেবেছিল তার স্বপ্ন বুঝি ভেঙে যাবে, কিন্তু মানুষের মানবিকতা তাকে নতুন আলো দেখালো। পরীক্ষার দিন এলো। আরিফ সকালবেলা উঠে স্নান সেরে মায়ের আশীর্বাদ নিল। মায়ের চোখে পানি আর মুখে ছিল অগাধ ভরসা। আরিফ পরীক্ষা কেন্দ্রে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল, যত কষ্টই হোক আজ সে তার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগোবে। পরীক্ষা খুব ভালো হলো। ফলাফল ঘোষণার দিন স্কুলের প্রধান শিক্ষক ঘোষণা দিলেন, এই বছরের জেলার মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার প্রথম স্থান অর্জন করেছে আমাদের গ্রামের আরিফ। পুরো গ্রাম যেন আনন্দে ফেটে পড়ল। আরিফ ছুটে গিয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর ইচ্ছাশক্তি আর পরিশ্রম আজ আমাদের মুখ উজ্জ্বল করছে। সেই দিন থেকে আরিফের জীবনের পথ খুলে গেল। বৃত্তি নিয়ে সে শহরে পড়াশোনা শুরু করলো। সময়ের সাথে সাথে আরিফ বড় হতে লাগলো, তার স্বপ্নের পথে হাঁটতে লাগলো। আরিফ প্রমাণ করল, ইচ্ছাশক্তি আর পরিশ্রম কখনো বৃথা যায় না। শহরে এসে আরিফের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বড় বড় ভবনে আলোকিত রাস্তা এবং অসংখ্য মানুষের ভিড় দেখে প্রথমে সে কিছুটা বিচলিত হয়েছিল, কিন্তু মন শক্ত করে সে কলেজে ভর্তি হলো। নতুন বন্ধু, নতুন শিক্ষক আর নতুন পাঠ্যক্রম সব কিছু যেন এক নতুন দিগন্তে খুলে দিল তার সামনে। একদিন ক্লাসে গিয়ে আরিফ সবাইকে বলল, তার জ্ঞানের গভীরতা দেখে শিক্ষকরা মুগ্ধ হলেন। সহপাঠীরাও তাকে ভালোবেসে কাছে টেনে নিল। আরিফ নিজের মনোযোগ আর পরিশ্রম দিয়ে খুব দ্রুত সবার প্রিয় হয়ে উঠল। শহরের বড় লাইব্রেরিগুলো ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে ঘন্টার পর ঘন্টা কাটাতো, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করত। লাইব্রেরিয়ানও তার নিষ্ঠা দেখে অবাক হয়ে গিয়েছিল। আরিফ জানত, শুধু নিজের জন্য পড়াশোনা করলে হবে না, তার গ্রামের ছেলেমেয়েদের জন্য কিছু করতে হবে। প্রতিটি ছুটির দিনে সে গ্রামে ফিরে যেত। স্কুলে গিয়ে ছোটদের পড়াশোনা বুঝিয়ে দিত। তাদের স্বপ্ন দেখতে শেখাতো। আরিফ বিশ্বাস করত, শিক্ষার আলোই একমাত্র পথ যা দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে। আরিফ শহরে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। তার সফলতা গ্রামের ছেলে মেয়েদের জন্য এক বড় উদাহরণ হয়ে দাঁড়ালো। তার গল্প শুনে অনেকেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো। আরিফ নিজের গ্রামের স্কুলে ফিরে এসে ছেলে মেয়েদের পড়াতো। তাদের স্বপ্ন দেখতে শেখাতো। ধীরে ধীরে শিক্ষার আলো ছড়িয়ে পড়ল শান্তিপুরে। আরিফ প্রমাণ করেছিল যে স্বপ্ন শুধু দেখা নয়, তা বাস্তবায়ন করাও সম্ভব। তার অদম্য পরিশ্রম, ইচ্ছাশক্তি আর মানবিকতা গ্রামের অনেক ছেলেমেয়েদেরকে শিক্ষার পথে এগিয়ে নিয়ে আসলো। সমাপ্ত।